আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকে লতি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। চলুন দেখে নেই কীভাবে রেসিপিটি তৈরি করেছি। বাজার থেকে লতিগুলো এনেছিল, তো বাসার যারা কাজ করে তারা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছে। তো ছোট ছোট করে কেটেছিল। এখন আমি লতিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতির সাথে। এখন বড় একটা কড়াই বসিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা সব কিছু নিয়েছি যা যা লাগবে। এখন কড়াইটা যখন গরম হয়েছে, এখানে আমি সরিষার তেল দিয়েছি। আজকের আমি এই লতি ভাজিটা সরিষার তেল দিয়ে করব। এখন এই সরিষার তেলটা যখন গরম হয়ে গেল, তখন আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, শুটকিগুলো। তো দেওয়ার পরে শুটকিগুলো ভালোভাবে আমি ভেজে নেব, কম করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। যখন চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। এই তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 3টার মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে শুটকির সাথে ভেজে নেব। আর সাথে দিয়েছি রসুন কুচি আমি কিছু রেখেছি, লাস্টে বাগার দিব। তো ভালো করে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তখন এখানে আমি রসুন বাটা এবং অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু লতি, রসুন বাটা একটু বেশি দিতে হবে। তো রসুনটা দিয়ে আমি ভালো করে চিংড়ি শুটকির সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। রসুনের একটা গন্ধ আছে এক্সট্রা, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তেলের মধ্যে। আর এখানে আমি একটু তেল কম দিয়েছি, আপনারা একটু তেল বাড়িয়ে দিবেন, কারণ তেল অত খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য। আমরা একটু তেল কমই খাই, বা আমি কম দেওয়া ট্রাই করি নিজে থেকে। তারপরে এখানে আমি লতিটা দিয়ে দেবো। লতিটা দেওয়ার কারণ লতিটা পেঁয়াজের সাথে, রসুনের সাথে আর শুটকির সাথে ভেজে নেব। কম করে 5 থেকে 6 মিনিটের উপর লতিটাকে আমি ভেজে নেব। তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে লতি থেকে, আর লতিটা খেতে অনেক বেশি মজার হবে। তো আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। আমি লতিটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। সরি, আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেল। আমি মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ। সেটা ভিডিওটা কেটে গিয়েছে, তাই দিতে পারছি না। তো আমি এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যাতে লতিটা না কড়াইয়ের মধ্যে না আটকে যায়। এর কারণ আমি তো ভালোভাবে লতি, পেঁয়াজ কুচি এগুলো সব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এক্সট্রা আর কোনো কষানোর দরকার নেই। আমি বেশি করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি লতিটা সিদ্ধ হতে। যে সময়টা লাগে বা যেটুকু পানি লাগে বা ঝোল আপনারা কতটুকু রাখতে চান, তার উপর নির্ভর করে ঝোলের পানিটা দিয়ে দেবেন। লতি যেহেতু অনেক ভালো ছিল, বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো আমার লতিটা মোটামুটি সিদ্ধ হয়ে হয়ে আসছে, প্রায় 70%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাশের চুলায় যে রসুন কুচিটা রেখেছিলাম, সেটা সরিষার তেল দিয়ে বসিয়ে দিলাম বাগার। তো এটা হতে হতে আমার রসুন মোটামুটি লতিটা হয়ে গেল, ঝোলটা শুকিয়ে গেল, একদম মাখো মাখো ঝোল রাখবো। এখন আমি বাগারটা দিয়ে নেব। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেব। আর তারপর 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দেব। তো ঝোলটা আরও ঘন হয়ে আসবে। আর আমি এই সময় কড়াইটা চেঞ্জ করে অন্য একটা পাতিলে নিয়ে নেব ছোটো। যেহেতু লতিটা প্রথমে বেশি ছিল, এখন কম হয়ে গেল, তো এখন অন্য একটা পাত্রে নিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ফ্লেভার আসছে লতির, ফ্লেভারই মনে হচ্ছে খেয়ে নেই। রসুনের একটা বাগারের ফ্লেভার আছে, আর শুটকির একটা আছে। তো আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমার লতির ফাইনাল লুক। রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট। আমি চুলা বন্ধ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে। লতি রান্নাটা দেখতে যতটা না আকর্ষণীয়, খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে।